হ্যাঁ বাচ্চারা, কি অবস্থা, কেমন আছো? আজকে আমরা এই পর্বে শিখবো হচ্ছে যে মৌলগুলোর বিভিন্ন গ্রুপে অবস্থিত মৌলগুলোর বিশেষ নাম। আর আমরা আজকে অনেক মজার জিনিস শিখবো। মজার জিনিস বলতে আমরা খুব কি বলে এটাকে, আমরা সিলেবাসের বাইরে চলে যাব। পড়বো সিলেবাসের বাইরে, কিন্তু থাকবো আমরা সিলেবাসের ভিতরে। আমরা শিখবো হচ্ছে মৌলগুলো কিভাবে মনে রাখা যায়, বিভিন্ন গ্রুপের বিভিন্ন মৌলগুলোকে আমরা কিভাবে মনে রাখতে পারি। আর এর কারণ হচ্ছে যে আমাদের যে আমরা পর্যাবৃত্ত যে ধর্মগুলো পড়ছি ওগুলো গ্রুপ ভিত্তিক, তো আমাদের মৌলগুলো দেওয়া থাকতে পারে। তো সেজন্য আমাদের তোমার বিভিন্ন গ্রুপের মৌলগুলোর নাম জানা খুব আবশ্যক। তো টেকনিক গুলো আমরা এখন জানবো, বিভিন্ন নাম দিয়ে আমরা পড়বো, বিভিন্ন কবিতা, ছড়া ইত্যাদি এগুলো দিয়ে পড়বো। খাতাপত্র নিয়ে বসে যাও আর লিখে ফেলো। আর খুব মজার ক্লাস হবে আজকে, আশা করি। ওকে, বিভিন্ন গ্রুপের অবস্থিত মৌলগুলোর বিশেষ নাম। আমরা প্রথম যে গ্রুপটা নেব সেটার নাম হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 1, বলো তো গ্রুপ 1 এ কে কে মৌল আছে? জানা আছে তোমাদের? গ্রুপ 1 এ 7টা মৌল আছে। কয়টি মৌল? 7টি মৌল। 7টি মৌল। কি কি মৌল আছে জানো তোমরা? না ভাই, জানি না। এখন দেখো, একটু খেয়াল করো। হাই, আমরা বলি না হাই হুতাশ করে, হাই রুবিকে, হাই লিনা, সরি, হাই লিনা রুবিকে শেষে ফেলেছে। আমাদের বরিশালের বাসায় কাউরে যদি মাইর দেয় তখন বলে যে ওরে শেষে ফেলেছে, মানে ছেঁচে। বুঝতে পারছো তো? এটা থেকেই আমরা বলি যে হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। হাইতে হাইড্রোজেন, লিতে লিথিয়াম, নাতে এন এ না সোডিয়াম, রুবিডিয়াম আর বি রুবিডিয়াম, রুবিতে রুবিডিয়াম, কে কে কেতে পটাশিয়াম, শেষে সিজিয়াম, সিএস শেষে, ফেলেছে ফ্রান্সিয়াম, ফেলেছেতে ফ্রান্সিয়াম। তাই গ্রুপ একে কয়টা মৌল আছে? 7টা মৌল। কি কি? হাই লিনাকে রবি ছেঁচে ফেলেছে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এরা কিন্তু এইভাবে বসে আছে। হ্যাঁ, সোডিয়াম, তারপর হচ্ছে কি রুবিডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে সিজিয়াম, তারপর হচ্ছে ফ্রান্সিয়াম। বুঝতে পারছি? এবার আসলে আমরা দ্বিতীয় গ্রুপটা একটু দেখি। লিখছো, আশা করি লিখছো, আমি মুছে ফেললাম। ওকে, দ্বিতীয় গ্রুপ, দ্বিতীয় নাম্বার গ্রুপ। ও সরি, এই গ্রুপের বৈশিষ্ট্য, গ্রুপ 1 এর বৈশিষ্ট্য, গ্রুপ 1 এর বৈশিষ্ট্য একটু খেয়াল করো। এগুলোকে তীব্র ক্ষার মৌল বলা হয়, বা এগুলোকে ক্ষারীয় মৌল বলা হয়, বা তীব্র ক্ষারীয় মৌল বলে। বুঝতে পারছি? 2 নম্বর বৈশিষ্ট্য, এদেরকে খুবই সক্রিয় মৌল বলে। সক্রিয় মৌল বলে। কেন সক্রিয় মৌল বলে? এরা খুব তাড়াতাড়ি রিঅ্যাক্ট করতে পারে। কারণ কি? এদের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে বলতো? এদের সর্বশেষ কক্ষপথে মাত্র একটা ইলেকট্রন থাকে। এই মাত্র একটা ইলেকট্রন থাকার ফলে কি হয়? এই ইলেকট্রনটা খুব সহজেই ছেড়ে দিতে পারে, খুব সহজে ইলেকট্রনটা ছেড়ে দিয়ে সে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, যার ফলে এদেরকে খুব হাইলি রিঅ্যাক্টিভ মৌল বলা হয়। এই সোডিয়াম যদি তুমি পানির ভিতরে অ্যাড করো তাহলে কি করবে? সেখানে আগুন জ্বলে উঠবে, ব্লাস্ট হবে, আগুন জ্বলে উঠবে। অর্থাৎ বাজারে তোমরা বিভিন্ন জায়গায় দেখবা যে পানির ভিতরে কিছু একটা মারছে, সেখানে ধুম করে আগুন জ্বলে উঠছে। এটা হচ্ছে এই সোডিয়ামের খেলা। বুঝতে পারছি? খুব হাইলি রিঅ্যাক্টিভ। 3 নম্বরে, এরা পানির সাথে হাইড্রোক্সাইড উৎপন্ন করে। যেমন ধরো কি, সোডিয়াম পানির সাথে যদি রিঅ্যাকশন করে, if sodium react with water then it will produce sodium hydroxide plus water plus hydrogen plus হিউজ পরিমাণ হিট। বুঝতে পারছি? এই হিটটাই ব্লাস্ট হয়ে ওঠে আর কি।
তো তোমরা বিভিন্ন ভিডিওতে দেখবা যে কোনো একটা পাথরের মতো যে সোডিয়াম সেটা পানির ভিতরে মারছে, সেটা ব্লাস্ট হয়েছে। আর এই গ্রুপের মৌলগুলোর একটা বৈশিষ্ট্য কি জানো? এই সোডিয়ামকে তোমার ছুরি দিয়ে কাটা যায়, একমাত্র মেটাল যেটাকে ছুরি দিয়ে কাটা যায়, ছুরি দিয়ে কাটা যায়। তোমরা কেক কাটছো না, ওই সেম ভাবে কেকের মতো এরকম স্লাইটলি কাটা যায়। ওকে ওকে, এবার গ্রুপ 1 গেল, এবার আসো গ্রুপ 2। গ্রুপ 2 গ্রুপ 2 গ্রুপ 2 এর মৌলগুলো কারা? গ্রুপ 2 এর মৌল কারা? গ্রুপ 2, সরি, গ্রুপ 2 এর মৌল একটু খেয়াল করো। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বুঝতে পারছি? এখন এটা দিয়ে কি করে মনে রাখতে পারি? বিরিয়ানি বেরিলিয়াম, মোগলাই Mg ম্যাগনেসিয়াম, কাবাব Ca ক্যালসিয়াম, সরিয়ে Sr স্ট্রনসিয়াম, বাটিতে Ba বেরিয়াম রাখো, Ra রেডিয়াম। বুঝতে পারছি? তাহলে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা নাকি সাতটা? সাতটা হওয়ার তো কথা। হ্যাঁ, ছয়টাই থাকবে। হ্যাঁ, ওকে ওকে। এখন এটা হচ্ছে তোমার গ্রুপ 2 মনে রাখার কৌশল। বিরিয়ানি, মোগলাই সরিয়ে বাটাইতে রাখো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এখন এর বৈশিষ্ট্যটা কি? তো গ্রুপ 2 এর বৈশিষ্ট্য যদি একটু খেয়াল করো, বৈশিষ্ট্য, এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। কি বলা হয়? মৃৎ ক্ষার ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল। বা মৃৎ ক্ষার মৌল। এই মৃৎ মানে কি? মৃৎ মানে হচ্ছে মাটি। মৃৎ মানে কি? মাটি। তার মানে মৃৎ ক্ষার এদের মাটি থেকে পাওয়া যায়। মাটিতে এরা যৌগ আকারে পাওয়া যায়। যেমন ধরো ক্যালসিয়াম, ক্যালসিয়াম কি আকারে পাওয়া যায়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। একটু মনে রাখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সরি, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট CO3, ক্যালসিয়াম কার্বনেট আকারে মাটিতে পাওয়া যায়। মাটিতে যৌগ আকারে পাওয়া যায়। এই গ্রুপের মৌলগুলোকে মাটিতে যৌগ আকারে পাওয়া যায়, সেজন্য এই মৌলগুলোকে মৃৎ ক্ষার মৌল বলে। তোমাকে প্রশ্ন আসতে পারে যে ম্যাগনেসিয়াম কে মৃৎ ক্ষার মৌল বলা হয় কেন? ক্যালসিয়ামকে মৃৎ ক্ষার মৌল বলা হয় কেন? এর কারণ কি? এদের মাটিতে যৌগ আকারে পাওয়া যায়। ওকে ওকে, এবার আসো একটু খেয়াল করো। এখন তোমাদের যেহেতু ক্যালসিয়াম কার্বনেট একটা দেখাইছি, এরা ক্ষারের সাথে, অ্যাসিডের সাথে কি বিক্রিয়া করে? ক্যালসিয়াম কার্বনেট HCl, এটা কি জানো? সার্বজনীন অ্যাসিড। এর সাথে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? একটু খেয়াল করো। ক্যালসিয়াম হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন করবে, ক্লোরিন উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম ক্লোরাইড। প্লাস বাকি থাকে কি? এই দুইজন চলে গেছে, বাকি থাকে কার্বন ডাই অক্সাইড আর একটা হাইড্রোজেন, নাকি? হ্যাঁ, ও সরি, এখানে তিনটা হবে। ওকে, তাহলে ক্যালসিয়াম কার্বনেট প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। বুঝতে পারছি? এই রিঅ্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য, এই রিঅ্যাকশনটা একটু মনে রাখো। ওকে, এ ছিল হচ্ছে আমাদের গ্রুপ 2 এর জিনিসপত্র। আমরা নেক্সট পর্বে বাকি পর্বগুলো একটু দেখবো, ঠিক আছে? ওকে।